আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম আমার খেজুরের চারাগুলোকে আজ লাগিয়ে দেবো। যেহেতু 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এখন যদি চারাগুলোকে আমি লাগিয়ে দিই তো সমস্ত চারাগুলোই বেঁচে যাবে ইনশাল্লাহ। এর জন্য আমরা বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থান, অর্থাৎ যেখানে আমরা খেজুরের চারাগুলো আছে এবং খেজুরের চারাগুলো লাগাবো ওই স্থানে। আসার পর আমরা যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমাদের সাথে সেই জিনিসটাই ঘটেছে। আমরা আসার পরে ভাবছিলাম যে আমাদের খেজুরের চারা যদি পলিথিন ভেদ করে শিয়ার মাটিতে চলে যায় সেই ক্ষেত্রে আমাদের চারাগুলোকে তুলতে অনেক অসুবিধা হবে। আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে আমরা পাতলা পলিব্যাগের ভিতরে চারাগুলো বসিয়েছিলাম, এর কারণে পাতলা পলিথিন ছিঁড়ে তারপরে শিয়ার মাটিতে চলে গিয়েছে। এর জন্য আমাদের তুলতে অনেক অসুবিধা হয়েছে, অর্থাৎ আমাদের যে চাপ থাকে সেই চাপটা ভেঙে গিয়েছে। তো তারপরে আমি চারা লাগানো শুরু করে দিলাম। তো আমাদের চারা লাগানোর নিয়মটা হচ্ছে আমরা প্রথমে গর্ত খুঁড়ে নিয়েছি, গর্ত খুঁড়ে নেওয়ার পরে ওই গর্তের ভিতরে কিছু পানি দিয়ে দিয়েছি যেন ওই পানির শিয়ারটাই টানতে পারে আর গাছটা মারা না যায়। তো আমি এই পদ্ধতিতে চারা লাগাইছি কারণ আমি এই বাইরের দেশ থেকে এই পদ্ধতি দেখেছি, তারা চারা লাগাই এইভাবে, আগে গর্ত খুঁড়ে নেয় তারপরে মোটরের পানি দিয়ে গর্ত লোড করে তারপর চারা বসিয়ে যায় যেন শিয়ারে পানি টানতে পারে, এর কারণে চারাটা মারা না যায়। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সমস্ত চারা লাগানো হয়ে গিয়েছে। এখানে আমি চারা লাগাইছি টোটাল 15 পিস। এখন আমাদের যে কাজটা করতে হবে এই চারার প্রত্যেকটা চারার গোড়ায় একটা করে খুঁটি পুঁতে দিতে হবে যেন হাঁস মুরগি ঢুকে যেন হাঁসরে নষ্ট না করে ফেল দেয়। আমার এখানে যে জায়গা আছে এখনো 15টার মতন চারা লাগানো যাবে, এর কারণে আমি কিন্তু আগে থেকেই বীজ হোম দিয়ে রেখেছি, হয়তো 1 সপ্তাহের ভিতরে ওই বীজ থেকে কল ফুটে যাবে। তারপরে আমি ওই পলিথিনের ভিতরে মাটি দিয়ে সেম পদ্ধতিতে বসিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মাস পরে গিয়ে ওই চারা আমি আবার এইভাবে সেম জায়গায় লাগাবো। তো আমাদের চারা লাগানো এবং কাঠি দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে কাজটি হলো আমাদের কিছু বেগুন গাছের চারা নেশা আছে, এই বেগুন গাছের চারাগুলোই এখন আমাদেরকে লাগাতে হবে। আমরা যে বেগুনের চারাগুলো লাগাচ্ছি এই চারাগুলো আমাদের বাজার থেকে সংগ্রহ করা, তো আমরা জানি না এই গাছে কি ধরনের বেগুন ধরবে, তো আমরা এখন লাগিয়ে রাখি, তো ধরলেই দেখতে পাবেন, আপনাদেরকেও ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আর এখন যে সবুজ গাছগুলো দেখছেন এইগুলো কিন্তু বেগুন গাছ, এইগুলো আমরা চারা দিয়ে রেখে দিয়েছিলাম, এইগুলো পরবর্তীতে লাগাবো। তো আমরা বাজার থেকে কিনে আইছি সেই চারাগুলো আগে লাগিয়ে দিচ্ছি আর এই চারাগুলো পরবর্তীতে লাগাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।